নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো কুমড়ো শাক রান্না। চিংড়ি মাছ দিয়ে বাড়িতে আপনারা এইভাবে কুমড়ো শাক বানাবেন, দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে। আর এই রান্নাটা খুবই সহজ, খুব বেশি মশলা দিয়ে রান্নাটা করব না, অল্প মশলা দিয়েই রান্নাটা খেতে হবে দারুণ। প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই তেলটাকে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখুন অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। এই কড়ার মধ্যে দিয়ে দেব আরো কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি নেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুমড়ো শাক। আমি আগে থেকে কুমড়ো শাক আলু একসঙ্গে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে বেগুনও কেটে দিতে পারেন। সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব। তারপর ঢাকাটা তুলে দেখুন শাকটা কতটা কমে গেছে। ভালো করে একটু নেড়ে দেব। এই সময় দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে ভালো করে নাড়ব। বেশ কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে আরো কিছুক্ষণ আমি রেখে দেব। তারপর ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে আমি আবারও একটু নেড়ে নেব। এই সময়ে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। আপনারা পোস্ত দিতে না চাইলে শুধু কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে দেবেন। দিয়ে ভালো করে নাড়ব। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব। ভালো করে আমি নেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি জল দেবেন না, তবে আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন। জল দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব।
ঢাকাটা তুলে নিলাম, তারপর আমি আবারও একটু নাড়ব। বাড়িতে একবার হলেও এইভাবে কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা ভালো লাগে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব। ঢাকাটা তুলে আবারও নাড়ব। এই সময় আপনারা চাইলে একটু চিনি দিয়ে দেবেন, আমি চিনিটা দিয়েছি, এটা অফ ক্যামেরায় হয়ে গেছে। অল্প একটু মিষ্টি যারা খেতে চান তারা দেবেন, আর যারা মিষ্টি খান না তারা দেবেন না। ঢাকা চাপা দিয়ে দিয়ে ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেবেন। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে আলুগুলোকে ঘেঁটে দেব, তাহলে গ্রেভিটা ঘন হবে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য